যারা রোজা রাখে না আল্লাহ তাআলা তাদেরকে লটকিয়ে রাখবেন এবং তাদের এই গালগুলোকে চিরবেন, এইভাবে তাদেরকে শাস্তি দিবেন। এ সম্পর্কে হাদিস শুনুন, সুনানুল কুবরা 3286 নম্বর হাদিস। রাসূল বলছেন, আনা না ইমুন, আমি ঘুমন্ত ছিলাম। আতানি রজুলানে, দুইজন ব্যক্তি আমার কাছে আসছে। আসার পরে ফাআখাযা বিদবাইয়া ফাআতা বি জাবালান ওয়া আলা, আমার এই দুই বাহুতে ধরেছেন, ধরে আমাকে এক গহীন পাহাড়ে নিয়ে গেছেন, বিশাল এক পাহাড়, ওই পাহাড়ে আমাকে নিয়ে গেছেন। যাওয়ার পর আমাকে বলছে, হে মোহাম্মদ আপনি উঠেন। আমি বললাম যে না, আমি তো উঠতে পারবো না, এত উঁচু পাহাড়, এত উঁচু পাহাড়ের মধ্যে আমি কিভাবে উঠবো, এটা তো সম্ভব না। তখন তারা বলছে, আমরা আপনাকে সাহায্য সহযোগিতা করবো, আপনি উঠেন। তখন আমি সেখানে উঠলাম। উঠার পরে বিআসওয়াতিন শাদীদাতিন, আমি শুনলাম বিকট এক আওয়াজ, অনেক চিৎকার শুনতে পারলাম, আওয়াজ শুনতে পারলাম। কিন্তু হাযিহিল আসওয়াত, আমি বললাম এটা কিসের আওয়াজ, এই যে চেঁচামেচিতে হচ্ছে, এই চেঁচামেচিটা, এই চিৎকারটা কিসের? বলু, তারা বলল হাযা ওয়াউ আহলিন নার, এই চিৎকারটা হচ্ছে জাহান্নামীদের চিৎকার। হাযা ওয়াউ আহলিন নার, এই চিৎকারটা হচ্ছে জাহান্নামীদের চিৎকার। এই যে ওয়া ওয়া করে চিৎকার দেয় না ছোট ছোট বাচ্চারা, জাহান্নামীরা এইভাবে ওয়া ওয়া করে চিৎকার করবে। হাযা ওয়াউ আহলিন নার, জাহান্নামীদের আর্তনাদ, জাহান্নামীদের চিৎকার। সুম্মান তালাকাবি, এরপরে আমাকে নিয়ে যাওয়া হলো যে মুহাম্মদ আপনি চলেন, সামনের দিকে যান। ফাইদা আনা বিকওমিন মুআল্লিকিনা বিআরাকিহিম, আমি যেতে 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 এমন একটা সম্প্রদায়ের কাছে গেলাম, গিয়ে দেখলাম তাদের পায়ের যে রগটা যে আছে, রগের মধ্যে লোহা দ্বারা তাদেরকে লটকিয়ে রাখা হয়েছে। গরুর গোশত যেভাবে লটকিয়ে রাখে, ঠিক এইভাবে তাদের পায়ের মধ্যে লোহার আংরা দিয়ে তাদেরকে লটকিয়ে রাখা হয়েছে, পাটা উপরে মাথাটা নিচে। রাসূল বলছেন, মুশাক্কাতুন আশতাকুহুম তাসিলু আশতাকুহুম দামান, তাদের এই যে গাল, এই গালগুলো কাঁচি দ্বারা চিরে ফেলা হচ্ছে, এই গালগুলো কাঁচি দ্বারা চিরে ফেলা হচ্ছে। তাসিলু আশতাকুহুম দামান, এতে করে তাদের এই গাল থেকে খুব দ্রুত বেগে রক্ত বের হচ্ছে। আমি বললাম, কুলতুমান হা উলাই, এরা কারা, যাদেরকে এইভাবে লটকিয়ে রাখা হয়েছে, গালগুলো এইভাবে চিরে ফেলা হয়েছে, এরা কারা? তখন তারা বলছে, আল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, তারা হলো আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত ব্যক্তিবর্গ যারা দিনের বেলায় রমজান মাসে খাবার দাবার করে। রাসূল বলছেন, আল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, যারা রমজান মাসের দিনের বেলা খাবার দাবার করত, তাদেরকে এইভাবে লটকিয়ে রাখা হবে, গালগুলোকে চিরে শাস্তি দেওয়া হবে। তাহলে দেখেন কত কঠিনতম শাস্তি যারা রোজা রাখে না। বেহাইয়া নির্লজ্জ কোথাকার, রোজা না রেখে নিজেকে মুসলমান বলে পরিচয় দেন। হাদিস শুনতে দেখেন তাদের অবস্থাটা কেমন হবে। পাশাপাশি যারা রোজা রাখবে না তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত। এ সম্পর্কে হাদিস শুনুন, সূরা নাসের 2106 নম্বর হাদিস। রাসূল বলছেন, মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা, যেই ব্যক্তি রমজানের কল্যাণ থেকে বঞ্চিত, সে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত। যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো না, তারাবি পড়লো না, রমজানের আদব কায়দা পরিপূর্ণভাবে পালন করলো না, রাসূল বলছেন সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হবে। এরপরে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়, তাহলে তার বিষয়টা ভিন্ন। অসুস্থ ব্যক্তি, অসুস্থ ব্যক্তি বলতে আপনি কি বোঝেন আমি জানি না, তবে অসুস্থ ব্যক্তি এমন অসুস্থ হতে হবে যে রোজা রাখলে আপনার মরণের সম্ভাবনা আছে। আপনি রোজা রাখলেন, এতে আপনার মৃত্যু হবে, এমন যদি না হয় তাহলে আপনাকে রোজা রাখতে হবে। রোজা আপনার জন্য অবধারিত। নারীদের যখন হায়েজ নেফাজ হবে তখন তাদের জন্য আল্লাহ তাআলা রোজাকে মাফ করে দিয়েছেন, পরবর্তীতে এটা আদায় করতে হয়, কাজা করবে। কিন্তু পুরুষের জন্য, সক্ষম পুরুষের জন্য রোজা রাখতেই হবে, রাখতেই হবে। রোজা যদি না রাখেন তাহলে কিয়ামতের দিন আপনি বাঁচতে পারবেন না।